গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আশা করি ভালো আছো। আজকে দেখো আমি রান্নাবাড়িটা খেলবো, রান্নাবাড়ি খেলবো। তার জন্য আর এদিকে আমি রান্নাই শিখে হচ্ছে না। এই যে আলু করতেছি, এই যে বটি আলু করতেছি। আলু অলরেডি কোটা শেষ, অল্প একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে আলুটা। এই গাছের মাধ্যমে দেখবে কিভাবে কি করতে হয় রান্নাবাড়ি খেলার জন্য। তোমরা মনে হয় ভাবছো যে এতটুকু একটা বাচ্চা, পড়ালেখার কত চাপ, সামনে মনে হয় ওদের বার্ষিক পরীক্ষা, একটু একটা বাচ্চা ইউটিউবে ভিডিও বানানোর কি বুঝে। তার জন্যই তো ভাই আমার 61টা ভিউয়ার্স, 61 বলছে 71টা সাবস্ক্রাইবার। আজকে অনেক বড় ভিডিওটা হবে। তোমরা তো রাকিব হোসেনের ভিডিও দেখো, তারপরে আরো কত কিছুর ভিডিও দেখো। ওদের ভিতরে তো 22 ঘন্টাতেই 22 ঘন্টা বলেছি, 22 মিনিট 23 মিনিট ভিডিওটা কাট হয়ে গেল। এই তো বের হলাম। সোলার সিস্টেমের একদম শেষে রয়েছে এই তোমার পরিত্যক্ত খেলনাপাতি। এর বিশালতার ব্যাপারে বলতে গেলে ধরা হয় এটা প্রায় সূর্য থেকে 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1.9 লাইট ইয়ার দূর পর্যন্ত পৌঁছে যায়। এখন আমি আলুটা সিদ্ধ করব। প্রায় 1 লাখ গুণ। বিজ্ঞানীরা ইন্টারস্টেলার স্পেসের বাউন্ডারি হিসেবে যেটাকে জানে না, সেটা হলো হেলিওট্রপ, মানে সূর্যের ম্যাগনেটিক ফিল্ড, যেখানে সূর্যের প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়। আর তারপরে শুরু হয় ইন্টারস্টেলার স্পেসের আসল জার্নি। সোলার সিস্টেম থেকে বেরোনোর পর আমাদের নেক্সট মাইলস্টোন আলফা সেন্টারি স্টার সিস্টেম, যেটা আমাদের সব থেকে কাছের প্রতিবেশী স্টার সিস্টেম। এটা প্রায় 41.3 ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। ও আলুগুলি তো ধরতে হবে, আমার মনেই নেই। ধুয়ে আসি, দাঁড়াও, এখনই চলে এখানেই থাকবে। এটা হলো প্রায় 4.24 লাইট ইয়ার। আমাদের এখনকার স্পেস টেকনোলজি দিয়ে ওই আলফা সেন্টারি স্টার সিস্টেমে যাওয়া পুরোপুরি অসম্ভব। উদাহরণ হিসেবে ধরো ভয়েজার স্পেসক্রাফট, যেটা 17 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করছে, সেটারও 70,000 বছর লেগে যাবে ওই প্রতিবেশী আলফা সেন্টারি স্টার সিস্টেমে যেতে। এটা থেকেই বোঝা যায় যে